আজ বাংলাদেশ জাতীয় দল দেশে ফিরেছে এবং দেশে ফেরার পথে বিমানবন্দরে তারা বেশ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়েছে। যারা ক্রিকেট সমর্থক আছেন বা ক্রিকেট প্রেমীরা আছেন বা যারা দর্শক আছেন, তারা কিন্তু দুয়ো দিয়েছেন, নানান ধরনের কথাবার্তা বলেছেন এবং যখনই খেলোয়াড়রা বের হচ্ছিলেন তারা ভুয়া ভুয়া ধ্বনি দিচ্ছিলেন এবং তাসকিনকে বলা হয়েছিল যে বউ পাগল। এসব নানান টাইপের আসলে কটূক্তি এবং বাজে ভাষায় মন্তব্য করা হচ্ছিল। আসলে এটা যে আমরা মাঝে মাঝে মানুষকে যখন গালি দেই তখন আসলে গালিটা তো দেওয়া হয় জেদে, ক্ষোভে। তো বাংলাদেশ দলের প্রতি আসলে ক্ষোভটা ওই জায়গাটাতেই। আফগানিস্তানের মতো একটা দলের কাছে ওয়ানডেতে হোয়াইট ওয়াশ, এটা আসলে আমাদের কাছে কিন্তু একেবারে দুঃস্বপ্নের মতো। আর সেটা যদি ব্যাপার একটা এমন হতো যে খুব ক্লোজ ম্যাচ হেরে গেছি, তাও কিন্তু না, প্রতিটা ম্যাচ খুব বাজেভাবে হেরেছি। প্রথম ম্যাচে 5 উইকেট, এরপরে হচ্ছে 81 রানের একটা হার, এরপরে 200 রানের হার। ক্যান ইমাজিন 200 রানের হার? এটা হচ্ছে স্বপ্নে ভাবা যায় না, সেই কাজটা আসলে বাস্তবে ঘটে গেছে। সুতরাং স্বাভাবিকভাবেই লোকজন এটা নিয়ে খারাপ কথা বলবে বা মন্তব্য করবে, খুবই স্বাভাবিক একটা ব্যাপার। নাইম শেখ তার চোখ ছলছল করছিল। আসলে এখানে আসলে কিছু বলার নাই, কারণ হচ্ছে আমরা যে ধরনের প্রত্যাশা খেলোয়াড়দের কাছ থেকে করি সেটা কিন্তু আসলে মাঠে প্রতিফলন তারা দেখাতে পারছে না। যদিও টি-20তে খুব ভালো করছি আমরা, কিন্তু ওয়ান ডেতে এত বাজে অবস্থা আমাদের কবে গেছে আমার ঠিক জানা নাই। ওয়ান ডে আমাদের জন্য সবচেয়ে ভালো একটা ফরম্যাট ছিল, এই ফরম্যাটে খুব ভালো খেলছিল বাংলাদেশ, কিন্তু হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল, এখন ওয়ান ডেই সবচেয়ে খারাপ খেলা হচ্ছে। জুলিয়ান উডকে আনা হয়েছিল খুব অল্প সময়ের জন্য। আসলে অল্প সময়ের জন্য যে উনি উনি কি শিখাবেন আর কী ধরনের মন্তব্য করবেন, সেটা কিন্তু একটা ইস্যুতেই বোঝা গিয়েছিল। তিনি জাকির আলী অনিক, তাকে কিন্তু যথেষ্ট সুনাম বলছিলেন তার সম্পর্কে, কিন্তু আসলে উনি যেটুকু সময় পেয়েছেন সেইটুকু সময়ের মধ্যে উনি জাজ করেছেন। আসলে সেইটুকু সে জাজ করাটা কতটা সঠিক সেটার জন্য তো একটু সময় দেওয়া দরকার ছিল, কিন্তু সেই সময়টা তিনি পাননি। এরপর ফিটনেস কোচ, তিনি বাংলাদেশ দলকে যে পরিশ্রম করিয়েছেন এবার, মেহেদী হাসান মিরাজ তিনি বলেই ফেলেছিলেন যে আমাদের মেরে ফেলেন। মাঠে এত বাজে অবস্থা ছিল, কেউ শুয়ে পড়ে, কেউ বসে পড়ে, কেউ হাঁপাচ্ছিল, মানে নানা ধরনের আসলে বাজে অবস্থা ছিল তখন, কারণ এত বেশি তিনি পরিশ্রম করাচ্ছিলেন। সব পরিশ্রমের শেষে গিয়ে আসলে যদি ফলাফলটা শূন্য হয় তাহলে আসলে কিছু বলার থাকে না। সেখানে ক্রিকেট প্রেমীরা তার একটু ক্ষোভ প্রকাশ করবেনই, এবং এটা আসলে মেনে নেওয়া আছে, আর কিছু করার নাই। কারণ যে ধরনের হার বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে হেরে এসেছে, সেটা বাংলাদেশ দল তারা বিশ্বাস করে কিনা বা তারা হচ্ছে নিজেরা এটাকে মেনে নিতে পারছে কিনা, সেটা একটা বড় ব্যাপার। মেহেদী হাসান মিরাজ তিনি এখন বলছেন যে আমাদের 50 ওভার খেলাটা হচ্ছে টার্গেট। মানে আমরা আসলে দিন দিন ওয়ান ডেতে এত খারাপ করছি যে আমাদের যারা খেলোয়াড় আছেন তাদের প্রত্যাশাও কমে যাচ্ছে। সামনে ওয়েস্ট ইন্ডিজ আসবে, সেখানেও ওয়ান ডেতে খেলবে। নতুন মাঠ তৈরি করা হচ্ছে, মিরপুরকে আবার ঢেলে সাজানো হচ্ছে, নতুন একজন পিচ কিউরেটর এনেছেন। আগে যিনি ছিলেন গামিনী, তার সম্পর্কে তো নানান ধরনের অভিযোগ ছিল। নতুন যিনি এসেছেন টনি হেমিং, তিনি কতটা আসলে ভালো উইকেট তৈরি করতে পারবেন বা বাংলাদেশে আসলে এই যে আফগানিস্তানের বিপক্ষে যে হার, সেই হারের তিক্ত অভিজ্ঞতা ভুলে কতটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো করতে পারে ঘরের মাঠে, সেটা এখন দেখার বিষয়। যদিও ওয়েস্ট ইন্ডিজের অবস্থা এখন খুব একটা ভালো নয়, সুতরাং বলা যায় ঘরের মাঠের অ্যাডভান্টেজ এবং হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে হার, সব মিলিয়ে বাংলাদেশিরা ভালো একটা সিরিজ উপহার দেবে এমনটাই প্রত্যাশা করি। দেখা যাক।